তো দেখো আমার একটা কেমন সর্বনাশ হয়ে গেল। আসলে সর্বনাশটা বিরাট একটা সর্বনাশ। তো এই তো আমাদের বাসায় মিস্ত্রি আসছে, বাড়িওয়ালা মিস্ত্রি আনছে। তো আমরা তো আগে এই জানলাতে পর্দা লাগাতাম একভাবে, এখন গিরি লাগাইতেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখো জানালার পাইপ সিস্টেম করে দিচ্ছে, কিন্তু আমার পর্দাটা এখন দুইটা দুইটা সেট পর্দা দুটোটাই নষ্ট হয়ে গেলো। এখন আসলে কি করি, মনটা আসলে আমার অনেক খারাপ। দুইটা পর্দার সেটই আমার নতুন। তো যাক, জিনিস নষ্ট হয়ে গেছে, এখন আর কি করা। তো তোমার ভাইয়ের সাথে অনেক রাগারাগি করলাম, চিল্লাচিল্লি করলাম। সে বলতেছে আমার সাথে চিল্লা কী হবে বলো। তো নষ্ট হয়ে গেছে, এখন এটার একটা কি করা যায় জানি না। তো এই তো দেখো এই যে একটা গুড নাইট নিয়ে আসলাম, যেহেতু এখন খুব ডেঙ্গু মশা কিন্তু এখন অনেক অতিরিক্ত লাগে। আর ডেঙ্গুটা কিন্তু এখন খুব অনেক বেশি বেড়ে গেছে। তাই একটা সবসময় আমরা গ্লুব জ্বালাই, অবশ্যই এই গুড নাইট কখনো কিনবো করে আসলে কিনি না। তো একটা গুড নাইট কিনে নিলাম। তো গুড নাইটটা কেমন হয়েছে সবাই তোমরা কমেন্টে জানাবা। লাল কালারটাই নিলাম। তো এটা যখন রাত্রে জ্বালাই না আসলে এমন সুন্দর একটা মেল ছাড়ে, খুবই ভাল লাগে। তো আর ওই তো সেই পর্দাগুলি খুললাম, সেগুলির একটু ধুয়ে দিলাম। আর পর্দাগুলির একটাই সমস্যা, এই ধুইতে গেলে রিংগুলি খুলে যায়। লাগানো যায় কিন্তু ধুইতে গেলে খুলে যায়, একটা বিরক্তজনক জিনিস। তো আসলে ঝামেলা, আসলে কাজ যেটাই করবে সেটা নিয়েই ঝামেলা জীবনে থাকবেই। তো এই তো সব কিছু বাদে এখন রান্নাবান্না করতে আসলাম। তো আজকে করব ডিম ভুনা, আর সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করবো, রুই মাছ দিয়ে। তো এই তো ডিমটা আমি লাল লাল করে ভাইজা নিব। আর ডিমটা শুধু ফুটতেছে, আগে একটু লবণ দিয়ে নিলাম কিন্তু তারপরে দেখি ফুটতেছে। তো এই তো এখন আমি পেঁয়াজটা ভাইজা নিতেছি। তো ঘরের দুয়ারে সব কিছু এলোমেলো ছিল, ওগুলি গোছগাছ করতে করতে অনেকটা দেরি হয়ে গেলো, কারণ ডিলের কাজ করলে কিন্তু অনেক ঘর দুয়ার নোংরা হয়ে যায়। তো সব ঝাইরা টাইরা রান্নাবান্না শেষ করতে আসলাম। তো এখানে আমি যে পেঁয়াজটা ভাইজা নিয়েছি দিয়ে দিলাম, সাথে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিলাম ধনিয়া গুঁড়ো। আর এই তো এখন মশলাটা কষাই নিব, নিয়ে সামান্য একটু ঝোল দিব। তো আমাদের ঘরে কিন্তু তোমাদের ভাইয়া ডিম খায় না, নিহা পছন্দ করে, কিন্তু নিহা অ্যালার্জির কারণে ডিম খাইতে পারে না। নিহার অ্যালার্জি অনেক ডিমে। তো ভাবলাম আজকে সবাই খাবে না, আমি রান্না করলে অবশ্য আমি খাইলে সবাই খাবে। তো ভাবলাম রান্নাই করি তিনজনের জন্য। তো 3টা ডিম ভুনা করলাম। তাই তো আমার ডিম ভুনাটা কিন্তু হয়ে গেছে। আর দেখতে যত সুন্দর হয়েছিল, খাইতে আসলে খুব ভালো লাগছিলো। অনেক দিন পর ডিম ভুনা খেলাম, খুবই ভালো লাগলো। তো মাঝে মধ্যে আসলে একটু খাওয়া দরকার, ওদের কারণে আমি খাই না, যে ওরা খাবে না আমি একা খাই কীভাবে, এই জন্য আমি অবশ্য খাই না। তো এখান থেকে সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো এই তো অনেকটা দেরি হয়ে গেল। তো এখন এই পর্দাগুলি যে আসলে আমি কী করব বুঝতেছি না, মনটা আমার অনেক খারাপ। পর্দাগুলি কিন্তু আমার নতুনই, বেশি পুরানো হয় না, বেশি দিন হয় না কিনছি। তো এখন এগুলি কীভাবে কী করব সেটাই বুঝতে পারতেছি না। তো দেখি কি করা যায়। তো এই তো তরকারিটা হয়ে গেছে, এখন তরকারিটা নামাই ফেলবো। আর আজকে সন্ধ্যায় একটু পিঠা বানাবো। তো বড় মেয়েকে বললাম একটু ব্লেন্ডারে চালের গুঁড়ি করে দাও, অল্প একটু, বেশি না, আধা পর চালের মতো। তো এই তো আর তাল তাল দিয়ে তালের পিঠা বানাবো। তো মেয়ে বলতেছে আম্মু তালের পিঠা বানাও, সন্ধ্যার সময় পিঠা দিয়ে নাস্তা করব। তো শীত না আসতে পিঠার শুরু হয়ে গেছে। তো এই তো চালের গুঁড়ি তো করে দিতেছে, আর এখানে ইয়ামিন দুষ্টামি করতেছে। আসলে শীত আসলে কিন্তু পিঠা খুবই ভালো লাগে। সবাই অবশ্য শীতে সবাই পিঠা পছন্দ করে, কম বেশি যে কম খায় তাও সেও একটু খাওয়ার চেষ্টা করে বা খায়। অনেকে আসলে মিষ্টি জিনিস একেবারে পছন্দ করে না, আর যারা মিষ্টি জিনিস পছন্দ করে তাদের জন্য তো শীত অনেক অনেক একটা বড় জিনিস। তো এই তো আর শীতের দিনে সব কিছুই অনেক ভালো লাগে, খেয়ে শান্তি, সব কিছুতেই শান্তি। এই তো তো আমি যেখানে ব্যাটারটা করে নিব, তো এখানে আমি দিয়ে দিলাম চিনি। আর এখনকার চিনি যেন কেমন মিষ্টি লাগে না, এত পরিমাণ চিনি দিলে। আগে চাতে 1 চামচ চিনি দিলে কিন্তু চা অনেক মিষ্টি হতো, কিন্তু এখন দেখা যায় কি 2 চামচ চিনি দিলেও 1 কাপ চা মিষ্টি হয় না। আসলে কি চিনিতে সমস্যা নাকি আমাদের মুখে সমস্যা, আল্লাহ পাক জানি না। তো আমি এখন আটাটা করে নিব, তো এই তো সুন্দর করে মিলাই নিব। আর আমি এখানে পানি মিক্স করব না, কারণ তালের পানি তো হয়ে যাবে। তো আমি সামান্য একটু বাটিটা ধুয়ে দিলাম। তো এভাবে তালের পিঠা এভাবে ডিপ ফ্রিজে করে রাখলে কিন্তু খাওয়া যায় সারা বছর তাল। তো এভাবে এটাকে কিন্তু কলাপাতা দিয়েও বানানো যায়। তো এই তো এখন আমি তেলে দিয়ে বানাবো গোটা পিঠা। তো এভাবে আসলে প্রায় সময় খাওয়া হয়, আমার ডিপে তাল থাকে, সব সময় তাল রাখি, কারণ তালের পিঠাটা আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো এই তো এখন পিঠাটা দিয়ে দিলাম। আর তোমাদের ভাইয়া বলতেছে মন খারাপ করো না, পর্দার জন্য যেটা হইব বাড়িওয়ালা হঠাৎ করে বলছে, কিন্তু আগে তো আমরা এটা বক্স জাল না, তো আগে আমরা জালানার নিচে পর্দা লাগাইতাম তার কাটা মাইরা। এখন তো ওই যে লাগাই দিল, স্ট্যান্ড লাগাই দিল। এটা যদি আরও আগে লাগাইতো তাহলে হয়তো আমার পর্দা 2টা সেট নষ্ট হইতো না। তো এখন কী করবো পর্দা 2টা, সেই জন্য আমার মাথায় হাত, কি করি জানি না। আর আমার প্রচুর ঠান্ডা লাগছে।
তো এই তো এখন পিঠাগুলি ভাইজে নিতেছি। আর তোমাদের ভাইয়া এখনও আসে নাই, সে তো অনেক দেরিতে আসে, আসতে এত জ্যাম যে আসতেও পারে না ঠিক করে, তাড়াহুড়া করে অনেক আসতে লেট হয়ে যায়, যার কারণে কোনো নাস্তা বানালে সে খেতেও পারে না। তো এই তো পিঠাগুলি কিন্তু গ্যাসের পরিমাণ খুব কম, যার কারণে আর বেশি একটা লাল লাল করতে পারতেছি না। তো এই তো অনেক আস্তে ধীরে ভাজতেছি। তো এখানে সবাই খাওয়াও শুরু করছে, ইয়ামিন, আলিফের আম্মা সবাই খাইতেছে। তো এই তো আর হটপটে রাখলে না পিঠাটা একটু নরম থাকে, গরমও থাকে, খাইতেও কিন্তু ভালো লাগে। আর পিঠা কিন্তু বাসি হলে বেশি ভালো লাগে। তো এই তো পিঠাটা। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।